গুড মর্নিং সবাইকে। তো আমার আগের ভিডিও যে খানিকটা বাকি ছিল তারই একটা ছোট্ট ক্লিপ নিয়ে এসেছি। তো জামাই ষষ্ঠীর দিন মা রান্না করছিল, আর রান্না করা মার প্রায় হয়ে গেছে। তারপর মা লাল আর রনিতার জন্য খাবার বেড়ে দিচ্ছিল, তারপরে এই যে রেডি করে দিয়েছে, ওরা খাচ্ছে। তারপর আমি, টিনা দিদি আর গুনগুন আমরা খেয়ে নিয়েছিলাম। আমরা তো যেহেতু আমাদের ষষ্ঠী নেই, তো আমরা দুজনে খেয়েছিলাম। খেয়ে দিয়ে তারপর আমি আর লাল বাড়ি এসেছিলাম। মা পরে এসেছিল, লাল গিয়ে এনেছিল। আর এটা হচ্ছে তার পরের দিন আমরা আবার মাসির বাড়ি যখন গিয়েছিলাম বাইক করে। আর দেখো মা বিরিয়ানি বানিয়েছে, চিকেন চাপ বানিয়েছে। সত্যি কথা বলতে এত সুন্দর বিরিয়ানি আর চাপ আমি কোনোদিনও দোকানেও খাইনি। সত্যি জাস্ট অসাধারণ হয়েছিল। তারপর এই মাকে বললাম, যাও তুমি একদম সুন্দর করে রেস্টুরেন্টের মতো প্লেট করে তোলো। তারপর আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। মাকে নিয়েই চলে এসেছিলাম একেবারে। লাল মাকে নিয়ে এসেছিল, আমি একটু পরে হেঁটে হেঁটে এসেছিলাম। তারপরে আবার ওগি আমাকে নিয়ে এসেছিল। তারপরে বিকেলবেলায় দেখি আমরা যেই রেডি হয়েছে একটু বাইরে ঘুরতে যাব বলে, অমনি বৃষ্টি এসেছে। তারপর বৃষ্টিটা থামার পরে আবার গিয়েছিলাম। দেখো একটুখানি ওই ফুলতলার দিক দিয়ে একটু ঘুরলাম। আর লালের ইচ্ছে হলো ও জেফারদের বাড়ি দেখবে, কোথায় প্রীতম জেফারদের বাড়ি আমাদের এখানে। তো আমি ওকে দেখালাম যে এইটা ওদের বাড়ি আর এটা ওদের শোরুম। এখন ওরা একটা শাড়ির বিজনেস করেছে, যার জন্য ওদের বাড়ির সামনেই একটা দোকান করেছে। খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, তোমরা চাইলে এখানে আসতে পারো। আর এই আমাদের রাসমাঠ, তার দুদিন আগে এখানে একটা খেলা ছিল, MLA কাপ আই থিঙ্ক। তো গ্যালারি করেছিল। আর তারপর দেখো সন্ধে হয়ে আসছে আর আকাশে বিশাল মেঘ করেছিল। আমরা ভাবছিলাম তাড়াতাড়ি বাড়ি যাই, আবার না বৃষ্টি চলে আসে। তো একটা জায়গায় দাঁড়ালাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, কারণ লাল বলছে বিরিয়ানি খেয়েছে, একটা কোল্ড ড্রিঙ্কস খেলে হয়। কারণ ওইটাই মিস ছিল নাকি, বিরিয়ানির সাথে এইটা থাকলে আরও জমে যেত। তো আমরা একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম আর তারপর বাড়ি চলে এলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।